সুনামগঞ্জে রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। সুনামগঞ্জে রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম 29শে সেপ্টেম্বর সোমবার সকালে। সময় সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়। সুনামগঞ্জ ৪ সদর ও বিধ্বস্তপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। দুর্গাপূজার মহাসপ্তমীতে সুনামগঞ্জে শতাধিক হিন্দু ও মুসলিম নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন। আমরা রামকৃষ্ণ আশ্রম সুনামগঞ্জের পক্ষ থেকে আজ মহাসপ্তমী অনুষ্ঠান করছি। এই উপলক্ষে আমরা আমাদের মধ্যে যারা অসহায় দরিদ্র আছেন তাদের মধ্যে, বিশেষ করে মায়েদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করছি। আমরা মনে করি প্রত্যেকটি মায়ের মধ্যেই আমাদের দুর্গা দেবীর অবস্থান করছেন এবং জ্যান্ত দুর্গা হিসেবে তাদেরকে আমরা মনে করি। এবং আমরা যে সেবা কাজটা করছি সেই সেবা কাজটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রামকৃষ্ণ মিশন যত মত ততপথ সকল ধর্মের মতবাদকে শ্রদ্ধা করে। শুরুতেই সবাইকে শারদীয় শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সর্বর্ণ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে জানিয়েছেন। তাই আর সুনামগঞ্জ জেলা একটা সাম্প্রদায়িক জেলা, এখানে সকল ধর্মের ভাই বোনেরা আমরা সম্প্রীতির সাথে একসাথে আমরা বসবাস করি। তাই আমরা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা কামনা করি। যদি আমরা কম্পেয়ার করি তাহলে সুনামগঞ্জ কিন্তু দীর্ঘদিনের যে একটি সম্প্রীতির নিদর্শন রয়েছে, এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই মিলেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি এবং এই সম্প্রীতি আগামীতে অটুট থাকবে তার কিন্তু প্রত্যাশা রয়েছে যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ সদর এবং বিশম্বরপুর আসনে তিনি ধানের শীষের আলোকে একটু বলেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা সুনামগঞ্জবাসী, আমরা সবচেয়ে বড় আমাদের মাঝে যেটা আমরা সম্প্রীতিতে আমরা বিশ্বাসী, আমরা যুগ যুগ ধরে এখানে বসবাস করছি। আমাদের মাঝে যে বন্ধন এটা অটুট আছে, আগামীতেও ইনশাআল্লাহ এই বন্ধন আমাদের মাঝে অটুট থাকবে। আসসালামু আলাইকুম, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা 16-17 বছর ধরে জেলা বিএনপির সেক্রেটারি নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবী দলকে যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে এই সুনামগঞ্জ আন্দোলন সংগ্রাম চালিয়েছেন, তার মতো একজন নেতা আমরা সুনামগঞ্জ ৪ এবং বিশম্বর আসনে এমপি হিসেবে দেখতে চাই। প্রথমে আমি সুনামগঞ্জ শান্তি ও সম্প্রীতি শহর থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর আজকের যে আমাদের জেলা সুনামগঞ্জ বিএনপির যে বিগত দিনগুলি 17 বছর যে আন্দোলন সংগ্রামে যারা পাইছে কাছে, সেটা হচ্ছে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং বিশম্বরপুর সদর এই আসনে শুধু আমি না, শুধু টোটাল তৃণমূলে নুরুল ইসলাম নুরুলকে চাচ্ছে।